নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। আর এখানে বলা হয়েছে কি পদ্ধতি? প্রকাশ তালিকা। আর যদি কখনো তালিকা পদ্ধতি বলে মান তৈরি করতে হবে। আর মান তৈরি করার হচ্ছে যদি আমাদের ক নাম্বার সৃজনশীল প্রশ্ন যদি উত্তর আসে একটু ডিটেলসে লিখতে হবে। আর যদি খ অথবা গর ভিতরে প্রশ্ন এগুলো আসে তাহলে হচ্ছে শর্টে লিখতে হবে। শর্ট এবং লং দুইটাই দেখিয়ে দেবো, বুঝে নিবা। ফার্স্ট আমরা ক নাম্বার সমাধান দিয়ে শুরু করব। কোশ্চেন থেকে আমরা যাই তুলবো সেক্ষেত্রে আমরা কি লিখবো? দেওয়া আছে such that x, বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা এবং 3 smaller than x 15। এইটা তাই না আমাদের মেন অঙ্ক হচ্ছে এইটা। এখানে বলা হয়েছে x ক্ষুদ্রতম, পিছন দিক ঘুরে থাকা মানে সেটা কি হতে হবে? ছোট। আর সামনের দিক ঘুরে থাকা মানে সে হতে হয় কি? বড়। এইটার অর্থ শোনো, যদি এখানে এই চিহ্ন থাকতো তার মানে 3 থেকে নেব। কত থেকে? 3 থেকে নেব। আর যদি এই চিহ্ন না থাকে তাহলে এখানে যে সংখ্যা থাকবে তারপর থেকে নেব। কত থেকে নিতে হবে? 4। 4 থেকে কত পর্যন্ত নেব? এই চিহ্ন থাকলে আমরা নেব 15 পর্যন্ত। আর এই চিহ্ন যদি না থাকে এই সংখ্যার আগের পর্যন্ত নেব। আগে কত আছে? 14 না? তাহলে এখানে নেব আমরা কত থেকে? 4, বলো 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে নেব। বুঝতে পেরেছো? যদি এই চিহ্ন থাকে তাহলে আমরা নেব 3 থেকে। এখানে যে সংখ্যা থাকবে সেটা সহ নিয়ে নেব। ওকে। আর যদি এই চিহ্ন না থাকে 3 এর পর কত হয় বলো তো? 4। 4 থেকে নেব। আর যদি এই চিহ্ন থাকতো এখানে সংখ্যা পর্যন্ত নিতাম। আর যেহেতু এই পর্যন্ত নেই তাহলে ইচ্ছে একটা কম নিতে হবে। তাহলে কত আছে? তাহলে 4 থেকে 14 পর্যন্ত তো আছে। এর ভিতরে আবার কি বলা হয়েছে? বিজোড় সংখ্যা। দেখো কি বলেছে? বিজোড় সংখ্যা। তাহলে এই কন্ডিশনে আমরা উত্তর নিয়ে নিয়েছি, কিন্তু আবার কি বলেছে? বিজোড় সংখ্যা। তার ভিতর এর ভিতরে বিজোড় কত? 5 7 9 11 13। তাহলে অ্যানসারে কি নেব? এইটা সমান দিয়ে কি নিতে পারবো? 5 7 9 11 13। এইটাই অ্যানসার। ওকে। যদি খ অথবা গর ভিতর মান বের করতে বলে তাহলে শর্টকাট এটুকু করতে হবে। আর যদি ক নাম্বার প্রশ্ন আছে 2 মার্কে তাহলে এইভাবে লেখবা সেটটি বলা হয়েছে সেটটি হবে 3 এর চেয়ে কি হবে? বড়। বড় না? 3 এর চেয়ে x এর মান কি হতে হবে? বড়। তাহলে লিখতে হবে 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে কি হতে হবে? এই যে কি করলাম? ছোট না? মানে কম করলাম, তার মানে কি? ছোট। তাহলে লিখতে হবে 15 এর চেয়ে ছোট। তাহলে কি লিখলাম? সেটটি হবে 3 এর চেয়ে বড়, মানে 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে কি হয়েছে? ছোট। 15 এর চেয়ে ছোট কত? 14। 15 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা হতে হবে বা বিজোড় সংখ্যা নিতে হবে। বিজোড় সংখ্যা নিতে হবে। তার মানে আমাদের মেন হচ্ছে কি? এইগুলো হইলো। এর ভিতর থেকে আমাদের কি নিতে হবে বলো? বিজোড় সংখ্যা না? তাহলে অতএব লিখবা নিম্নে সেট। একবারে সেট লিখে দাও। নিম্নে সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিবা। তাহলে বিজোড় সংখ্যা কি কি হয়েছে? 5 7 9 11 13। আর অ্যান্সার হবে কি? এইটাই। তাহলে তালিকা পদ্ধতি বলি কি বের করতে হবে? মান বের করতে হবে। 5 7 9 11 13। তো শুধুমাত্র এক্সট্রা হিসাবে যদি এইটা লেখো সারা তোমাদের 2 মার্ক দিয়ে দেবে। খ নাম্বার x such that x, যেটা মাঝখানে আছে 2x এর মাঝে এটাকে কি বলা হয়? such that x such that x, 48 এর মৌলিক গুণের সমূহ। তাহলে মৌলিক গুণনের সমূহ, মৌলিক সংখ্যা ফার্স্টে চিনতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? এক বাদে
যে সংখ্যাকে শুধুমাত্র একবারে ভাগ করা বা ভাঙা যাবে সেটা মৌলিক, যদি দ্বিতীয়বার যায় সেটা মৌলিক সংখ্যা হবে না। গুণনীয়ক বলতে কোনটাকে বোঝানো হয়? গ সা গু। গসাগুকে আমরা জানি গুণনীয়ক বলা হয়। গতে গরিষ্ঠ, দন্তের সেক্ষেত্রে সাধারণ, গহিষ্ঠুতে গুণনীয়ক। কি করব? খ নাম্বার সমাধান দেয়া আছে বলে তুলে নেব। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। এটা হচ্ছে কোশ্চেন, মানে প্রশ্ন, তাই না? তাহলে ফার্স্টে আমরা কি করব? এখানে লিখে নেব 48 এর গুণনীয়ক নির্ণয় করা হলো। এখানে দিবা, আগে আমরা গুণনীয়ক বের করে নেব, তারপর মৌলিক সংখ্যা বের করব। এই 48কে যতবার ভাগ করা বা ভাঙা যায় সে কয়বার ভেঙে নেব। এই সিস্টেমে গুণনীয়কের কথা যদি বলে এই সিস্টেমে প্রতিটা অঙ্ক করবা। দেখো, আচ্ছা 48 একে কি হয়? এটা করা যায় না? এবার 48 একে 48, এবার একের পর কত হয়? 2, তাহলে 24 দোকানে কত হয়? 48। এবার 2 এর পর তো 3, দেখো তো কত হয়? 3 ষোলং 48, 3 ষোলো কত হয়? 48। তারপর কত দেব? 4, তাহলে কত দেব? 4 12 48। 4 এর পর 5, 5 দেখে যায় 6, 6 টা কত হয়? 6 8 48। আর যায় কি দেখো তো? অতএব 48 এর গুণনীয়ক সমূহ, কারণ ক নাম্বারের জন্য এইভাবে লিখতে হবে। 48 এর গুণনীয়ক সমূহ কত আছে? 1 2। এই যে এইটা নিতে হবে ইউ আকৃতি। কি আকৃতি? এই যে এই কোয়ালিটির ইউ আকৃতি নেব, তার মানে এই সাইড থেকে নিয়ে এই সাইড যাব। মনে থাকবে? 1 1 আছে, 2 3, তারপর কত? তারপর বলো 6, তারপরে কত? 8, তারপরে 12, তারপরে 16, তারপর 24, তারপর 48। এইগুলোকে কি বলা হচ্ছে? 48 এর গুণনীয়ক সমূহ। গুণনীয়ক সমূহ বুঝতে পেরেছো? এই গুণনীয়ক গুলো করার পরে এখানে আর একটা কথা বলেছে, মৌলিক সংখ্যা। কি বলেছে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে আরেকবার শোনো। এক বাদে, কি বাদে? এক। এক হচ্ছে সবার আগে বাদ দিয়ে দাও, এক কখনো মৌলিক হয় না। এক বাদে যে সংখ্যাকে একবার ভাগ করা যাবে সেটা হচ্ছে মৌলিক, একবার। তো দেখি আমরা এই সাইডে করি। অতএব দেব, খালি লিখবো এইভাবে 48 এর এবার মৌলিক গুণনীয়ক সংখ্যা দিতে হবে। গুণনীয়ক সমূহ দিলে কি সমস্যা? গুণনীয়ক সমূহ কি কি? আচ্ছা আমি এখানে ডাইন সাইডে ধরবে না, এখানে দিই। দেখি তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের কথা বলেছে। এবার এক তো সবার আগে কি বলা হয়েছে? বাদ। আচ্ছা 2 কে কবার ভাগ করা যায়? 2 1 2, একবার না? তাহলে 2 কি বলো? মৌলিক সংখ্যা। ক্লিয়ার? 3 কে কবার ভাগ করা যায়? 3 1 3, আর যায়? তাহলে এইটা 4 কে কবার যায়? দেখবা 4 1 4, 2 দোকানে 4, তাহলে এটাকে মৌলিক হবে? 6 কো যায়? 6 1 6, 3 দোকানে 6, এটা হবে না। কবার হতে হবে? শুধু একবার। 8 দেখো, 4 দোকানে 8, 8 1 8, দেখো 6 দোকানে 12, 12 কে 12, 3 4 12, হবে? এটা মৌলিক হবে না। 16 কে কবার যায়? 16 কে 16, 8 দোকানে 16, 4 4 16, হবে? এটা মৌলিক। শুধুমাত্র একবারই হতে হবে। 24, 12 দোকানে 24, 4 7 24, আর কত? 24 1 24, এটা হবে না। 48 কতবার যাচ্ছে দেখো? 48 কি মৌলিক হবে? আর মৌলিক সংখ্যা চিনার উপায় কি বললাম? শুধুমাত্র একবারই ভাগ করা যাবে। তাহলে এখন কত পেলাম? 2 আর 3। তো তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো 2 3। তাহলে এখানে লিখে দিবা অতএব নিম্নে সেট সমান সেকেন্ড ব্র্যাকেট 2 3। তাহলে যখন আমরা ক নাম্বারের জন্য মানে উত্তর করব তাহলে এইভাবে ডিটেলস এই পর্যন্ত ভাঙা করব। আর যদি আমাদের
খ আর গ এর ভিতর মান বের করতে বলে, তাহলে এখানে ডিরেক্টলি সমান দেব, দিয়ে কি দেব 2 আর 3। অন্য জায়গায় এটা কই নিবা, নিয়ে শুধু এখানে সরাসরি এটুক দিয়ে দিবা। ক্লিয়ার? স্যার কি দেওয়া লাগবে? তালিকা পদ্ধতি মানে মান তৈরি করা, সেটা পাইছি 2 আর কত 3। বুঝতে পেরেছ? গ নাম্বার সলিউশন করব। ফার্স্টে রিডিং করি। x such that x কি কম আছে 3 এর গুণিতক, কিসের 3, 3 এর গুণিতক এবং x স্মলার দ্যান 36। একটু ভালো করে রিয়ালাইজ করো, গুণিতক বলতে আমরা লসাগুকে বুঝি, কাকে? লসাগু। এখন x স্মলার দ্যান কত 36, এইটার অর্থ বোঝো। আবার 3 এর কি বলেছে? গুণিতক। লুক এট দ্য বোর্ড কেয়ারফুলি। এইটার অর্থ বোঝায় x শুধু কি দিয়ে শুরু, যদি কোনো অক্ষর বা x দিয়ে শুরু হয় তাহলে নেব হচ্ছে আমরা 1 থেকে। কত থেকে? 1 থেকে। 1 থেকে কত পর্যন্ত নেব? 36 না 35? কারণ এইটার অর্থ বোঝাচ্ছে হচ্ছে এইখানে যে সংখ্যা থাকবে তার চেয়ে 1 কম নেব। কি নেব? কম। আর এই চিহ্ন থাকলে আমরা কি নেব? 36 সহই নেব, 36 সহ নেব। এটা কি চিহ্ন নাম কি? সমান না? এই চিহ্ন নাম কি? সমান। তাহলে একটা কাজ করব, x থাকলে আমরা 1 থেকে নেওয়া শুরু করব। কত পর্যন্ত নেব? এখানে যে সংখ্যা থাকবে তার আগ পর্যন্ত, তাহলে কত? 35। আর যদি এই চিহ্ন থাকে তাহলে কোন পর্যন্ত নেব? 36। মানে যে সংখ্যা থাকবে সেটা সহ নেব। আর এই চিহ্ন না থাকলে আমরা কি করব? যে সংখ্যা থাকবে তার চেয়ে 1 কম নেব। তাহলে এখানে আমরা একটু লেখালেখি করব। এখানে দেব, লিখবো এভাবে, এখানে সেটটি হবে, সেটটি কি হবে? x এর চেয়ে কি? x এর চেয়ে বড়, x এর চেয়ে কি হবে? বড়। এবং 36 এর চেয়ে, এবং কি লিখবো? এবং 36 এর চেয়ে ছোট। 36 এর চেয়ে ছোট কত বলো তো? 35। তাহলে x এর চেয়ে বড় হতে হবে এবং 36 এর চেয়ে ছোট। কিন্তু 3 এর গুণিতক হতে হবে, 3 এর গুণিতক হতে হবে। তো গুণিতক হতে হবে বলতে কি বোঝায় এটা আমি একটু পরে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল তোমাদের এই কন্ডিশনটা মানো আগে। মনে করো এই সাইডে আমার কিছু নেই, এইটুক আছে, তাহলে এইটার কাজ কি? 1 থেকে কয় পর্যন্ত নেব বলো? 35। তাহলে 1 থেকে আমরা কি করব? 35 পর্যন্ত নিয়ে নেব। এটা জাস্ট রিলাইজ বা বোঝানোর জন্য দিয়েছে। x স্মলার দ্যান 36 অর্থটা হচ্ছে 1 থেকে 36 এর চেয়ে কত নিতে হবে? কম নিতে হবে। এখানে বলা হয়নি 1 এর চেয়ে, মানে x এর চেয়ে বড় এবং 36 এর ছোট। x এর চেয়ে বড় বলতে 1 থেকে, আর 36 এর চেয়ে ছোট বলতে কোন পর্যন্ত? 35। কিন্তু 3 এর গুণিতক, এই গুণিতকের কথা যদি কখনো বলে, গুণিতক 3 এর কথা বললে যা হবে গুণিতক 5 6 7 1 2 2 মানে 3 4 5 6 8 9 10 যা আছে সব কিছুর ক্ষেত্রে সেম নিয়ম। আর গুণিতকের কথা বললে একটা কাজ করতে হবে, আমরা 3 দিয়ে যেগুলো ভাগ করতে পারবে শুধু সেইগুলো নিতে পারবো, তাছাড়া নিতে পারবো না। 3 দিয়ে 4 কে কি ভাগ করা যায়? 5 কে যায়, 6 কে যায়, 3 দোকানে 6। যাকে যাকে ভাগ করা যাবে 3 দিয়ে সেইগুলো নিতে হবে। গুণিতকের কাজ আছে এটা। 7 কে যায় না, 8 কে যায় না, 9 কে ভাগ করা যায়, তাই না? 10 কে যায়, 11 কে যায় না, 12 কে যায়, 3 4 12। 13 কে যায় না, 14 কে যায় না, 15 কে যায়। কাকে যায়? 15। 16 কে যায়, 17, 18 কে ভাগ করা যায়, 3 6 18। 19 কে যায় না, 20 কে যায় না, 21 কে যায়, যায় না? 3 4 21। 22 কে যায় না, 23 যায় না, 24 কে যায়, 3 8 24। 25 কে যায় না, 26 কে যায় না, 27 কে যায়, 3 নাম 27। 3 দিয়ে ভাগ করছি, 28 কে যায়, 29 কে যায়, যায় না, এটা যায় না, এটা যায় না। 3 10 30, এটা যাবে। 31 কে যায় না, 32 কে যায় না, 3 11 33। 34 কে যায়, 35 কে যায় না। তার মানে যেগুলোকে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে গুণিতক। মনে থাকবে? তাহলে কতর গুণিতক হবে? 3 এর গুণিতক। তাহলে কত পাচ্ছি? 3
6 9, তারপর বলো 12, তারপরে 15, তারপরে 18, তারপরে 21, তারপরে 24, তারপরে 27, 30, 33 আর যাই। বুঝতে পেরেছো? তাহলে 3 এর গুণিতক বলতে এখান থেকে পেলে 5 এর গুণিতক, তাহলে 5 দিয়ে ভাগ করে দেখতাম, 7 এর বললে 7 দিয়ে করে দেখতাম। বেশিরভাগ দেয় 3, হয় 5, নয় 7, নয় 9, এগুলো দিয়ে দেয়। তাহলে অ্যান্সার কি হবে এগুলো? এই যে এখানে লিখতে পারো নিম্নয় সেট, লিখতে পারবে না? নিম্নয় সেট, নিম্নয় সেট। তাহলে অ্যান্সার কি লিখবো? 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাট এসব কিছু তোলা যাবে না, জাস্ট বোঝানোর জন্য বা রিলাইজ করানোর জন্য আমরা ওইটা তুলে দেখালাম। ঘ নাম্বার দেখো, এক্স হাজার এক্স কমা পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার স্মলার দেন কত 10। এইটার অর্থ বোঝাচ্ছে কি জানো? এই এক্স স্কোয়ারের মান হতে হবে ছোট, 10 এর মান হতে হবে কি বড়। তারপর 10 এর চেয়ে এক্স স্কোয়ারের মান হতে হবে ছোট, আবার এক্স স্কোয়ারের চেয়ে 10 এর মান কি হতে হবে বড়। আবার তার ভিতর বিলেস কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে প্লাস থাকবে মাইনাসও থাকবে, কি থাকবে? প্লাস মাইনাস দুইটা জিনিসই থাকবে। তো পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য 3টি, হয় শূন্য থাকতে হবে, নাই প্লাস চিহ্ন সংখ্যা থাকতে হবে, আর নাই মাইনাস চিহ্ন সংখ্যা থাকতে হবে। তো প্রথম কাজ দেওয়া আছে, প্রশ্নটা তুলবো, এক্স হাজার এক্স কমা পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার স্মলার দেন 10। আমাদের মেন অঙ্ক এটা, 2 থেকে 3টা নেমে করা যাবে, আমরা চেষ্টা করবো শর্টে করার। এখানে দেব, ইরা যে কন্ডিশন দিয়েছে সেটা তো প্রয়োজন আছে। তারপরে ইরা আবার বলেছে কি পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটা জানতে হবে ফার্স্ট অফ অল। শূন্য থাকবে, প্লাস থাকবে, আবার কি থাকবে মাইনাস। 10 এর চেয়ে এক্স স্কোয়ারের মান কি হতে হবে, বড় না ছোট? কারণ পিছন দিকে ঘুরে আছে এক্স স্কোয়ারের দিকে, তাহলে মান হবে তবে ছোট। এটা লং করে করা যাবে, ভাঙা করা যাবে, ছোট করা যাবে। এক্স এর মান ধরে নেব, x সমান 1 হলে এখানে এক্স স্কোয়ার আছে না, এটা বসিয়ে দেব, সমান দেব এক্স এর মান আমরা কত ধরলাম 1 দিলাম, এর পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার, দুটো 1 গুণ করলে কি হয় বলো? 1 হয় না? এবারে এই যে চিহ্ন আছে সেই চিহ্ন দিবা, 10 ছিল 10। আচ্ছা 1 এর চেয়ে 10 বড় না ছোট? তার মানে পিছন দিকে ঘুরে আছে, তার মানে সঠিক আছে না এটা? x সমান 2 হলে এক্স স্কোয়ার সমান এক্স এর মান কত ধরেছো 2 না, তাহলে এখানে আমরা কি দেব 2, এর মাথায় স্কোয়ার, তাহলে দুইটা 2 গুণ করলে কি হয় 4 স্মলার দ্যান 10। আচ্ছা 4 এর চেয়ে 10 বড় না ছোট? যেদিকে মুখ ঘুরে থাকে সেটার মান কি হতে হয় বড়, আর পিছন দিক ঘুরে থাকলে সেটার মান কি হতে হয় ছোট। পাশের দিক মুখ ঘুরে আছে, তার মানে এরা সঠিক আছে, চিহ্নটা সঠিকভাবে ঘুরে আছে। এক্স এর মান 3 হলে তাহলে এক্স স্কোয়ার সমান, তাহলে এখানে কি দেবো বলো 3, এক্স এর মান 3, এর মাথায় স্কোয়ার, তাহলে কয়টা 3 গুণ হবে? 3 3 9। দেখো 9 এর চেয়ে 10 বড় আছে, তাহলে চিহ্নটা ঠিকই আছে। এবার আর একবার দিলে কত হয়ে যাবেন 16 না? 4 এর মাথায় যদি স্কোয়ার হয় তাহলে কত হয় 16, তার মানে 10 এর চেয়ে 16 বড় হয়ে যাচ্ছে না? কিন্তু এরা কি বুঝতে আছে, 10 এর চেয়ে এক্স স্কোয়ারের মান কি হতে হবে ছোট, 10 এর চেয়ে এক্স স্কোয়ারের মান কি হতে হবে ছোট, কারণ পিছন দিক ঘুরে আছে, এই জন্য আর দেবো না। এবার আমরা একটা কাজ করি, x সমান 0 নেব, x সমান 0 হলে তাহলে x এর মান 0, এর মাথায় স্কোয়ার ইকুয়াল, এর মাথায় দুটো 0 গুণ করলে কি হয় 0 সমান কত হয় 10। আচ্ছা 10 বড় না শূন্য বড়? এই যে আমাদের প্লাসের সংখ্যা বিলল্লা, তাহলে আমরা 1 2 3 তিনটা প্লাসের সংখ্যা ধরে নিলাম, তারপর কি বলা হলো শূন্যর কথা বলেছে, তাহলে আমরা কি করব শূন্য নিয়ে নিলাম,
তাহলে চিহ্ন ঠিক আছে ঘুরে। এবার এক্স এর মান আমরা কত নেব, মাইনাসের সংখ্যা নেব, তাহলে এখানে নেব -1 হলে এক্স স্কয়ার, তাহলে এক্স এর মান কি দেব -1, এর মাথায় কি দেব বলো স্কয়ার। এখন একটা শর্টকাট নিয়ম শোনো, এক্স এর মান -1 এর মাথায় স্কয়ার, নিয়ম একটা শোনো, পাওয়ার যদি স্কয়ার মানে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, ভিতরে যদি মাইনাস থাকে তাহলে কি করবা, তুলে দিবা। তাহলে এখানে দুটো 1 গুণ করলে কি হয় 1, কেন উঠে যায় জানো, দুইটা মাইনাস গুণ করলে কি হয় প্লাস, বাই প্লাস দিলে হয়, দুইটা 1 গুণ করলে কি হয় 1 হয়। তাহলে দেখো এক্স এর মান -1 ধরে আমাদের কি হলো, 1 এর চেয়ে 10ই বড় আছে, আবার দাও এক্স এর মান কত ধরবো -2 হলে, -2 হলে কি হয় দেখো, তাহলে এক্স স্কয়ার, এক্স এর মান কি দেব -2, এর মাথায় স্কয়ার ছিল স্কয়ার। এখন কথা হচ্ছে দুটো মাইনাস গুণ করলে কি হয় প্লাস, দুটো 2 গুণ করলে কত হয় 4, 4 বড় না 10 বড়, 4 এর চেয়ে 10 বড় আছে, সবসময় 10 বড়ই থাকতে হবে। এক্স এর মান কত ধরবো -3 হলে। আচ্ছা এই লাইনটা আমরা এই সাইডে করি, x সমান -3 হলে কি বলেছে, x সমান -3 হলে এক্স স্কয়ার সমান এক্স এর মান -3, এর মাথায় স্কয়ার ছিল স্কয়ার, তাহলে মাইনাস দুটো গুণ করলে প্লাস হয়, দুটো 3 গুণ করলে কত হয় 9, এইবার এই যে 10। তো এখন আর দিলে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে না, কারণ 10 তখন ছোট হয়ে যাবে না, যখন 4 ধরবো তখন কি হয়ে যাবে না 16 হয়ে যাবে না। তো এখান থেকে 16 বড় না 10 বড় বলো তো, 16 বড় হলে হবে। এরা কি বুঝেছে, পিছন দিকে ঘুরে আস কোন দিকে, এই পিছন দিক কোন দিকে, পিছন দিক যে থাকবে সে হতে হবে কি সবসময় ছোট, তাহলে এইটা দিয়ে দিলে পিছন দিক বড় হয়ে যাচ্ছে না, আর নেওয়া যাবে না। এরাই কিন্তু উত্তর কত পর্যন্ত নিতে হবে বুঝে দিচ্ছে। এবার আমরা লিখবো নিম্নে সেট, নিম্নে সেট, লুক এট দ্য বোর্ড। তাহলে এখানে আমরা সেটে কি লিখবো, কত কত নিলাম, আমরা যেগুলো ধরবে সেইগুলো অ্যান্সার। প্রথমে কত নেব 1, তারপরে 3, তারপর কি 0, তারপর কত নেব -1, -2, -3, এইটাই হচ্ছে অ্যান্সার। 1, 2, 3, 0, -1, -2, -3, এই পর্যন্ত এইভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হবে। দূরত্ব তুলে নাও, আগামী দিন যারা ইয়ার কি ম্যারেজ গল্প করেছে অঙ্ক না হলে পিঠাবো, কালকে করতে দেবো।